গাইস তোমরা দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিনের গায়ে বাংলাদেশি একটি জার্সি। তো এই জার্সিটা তোমরা কিভাবে নিবে আর কিভাবে ফ্র্যাঙ্কলিন, ট্রেভর বা মাইকেলের গায়ে সেট করবে সেটাই আজ এই ভিডিওতে দেখা যাক। আর গাইস এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার উইন্ডোজে চলে যাচ্ছি। গাইস তোমরা যে কোনো পছন্দের একটি ব্রাউজারে যাবে, ওখানে গিয়ে লিখবে GTA 5 mod। তো গাইস তোমরা GTA 5 mod লিখে সার্চ করবে এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবে। তার মধ্যে লেটেস্ট যে ওয়েবসাইটটা পাচ্ছ তোমরা উপরে ওটাই ক্লিক করবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে একটি সার্চ অপশন পেয়ে যাবে, এখানে গিয়ে সার্চ করবে বাংলাদেশ লিখে। আমি যদি গাইস বাংলাদেশ লিখে সার্চ করি এখানে, তাহলে দেখবে বাংলাদেশের যত মড আছে সব এখানেই চলে আসবে। তো আমাদের প্রয়োজন জার্সি মোডটা, তো আমরা এখানে ক্লিক করব। দেখো গাইস এখানে লেখাই আছে বাংলাদেশ ক্রিকেট টি শার্ট। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম, প্রথম একবার ডাউনলোড, পরে আর একবার ডাউনলোড, বাস আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা সরাসরি ডাউনলোড ফাইলটিতে যাব। তো ডাউনলোড ফাইলে যাওয়ার পরে এখানে দেখো ফাইলটি ডাউনলোড হয়েছে। তো এই ফাইলটি কি করতে হবে, এখান থেকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিলাম। এক্সট্র্যাক্ট করার পরে গাইস দেখো এখানে নতুন একটি ফোল্ডার ওপেন হয়েছে। তো আমি এই পুরো উইন্ডোজটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমাদের যেতে হবে ওপেন আইবিতে। তো আমরা ওপেন আইবিতে প্রবেশ করলাম, এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করলাম। ওপেন আইবিতে যাওয়ার পরে গাইস আমরা যে কাজটি করব, সবার আগে আমরা এডিট মোডটি অন করে নেব, তা না হলে কোনো কিছুই মোড করা সম্ভব নয়। এডিট মোড অন করার পরে আমরা মোড ফাইলে যাব, তারপরে যাব x64v.rpf, এরপরে যাব মডেলসে, তারপরে সিডি ইমেজ। গাইস এখান থেকে আমাদের খুঁজতে হবে স্ট্রিমেড পেটস আন্ডারস্কোর প্লেয়ার্স ডট আরপিএফ। তো এই ফাইলটাতে যাওয়ার পর প্লেয়ার 1 নামে যে ফাইলটি আছে ওখানে আমরা যাব। এখানে গাইস তোমরা অনেকগুলো ফাইল পেয়ে যাবে। তো তোমরা কি করবে, সার্চ অপশনে গিয়ে লিখবে UPPR আপার আন্ডারস্কোর DIFF div আন্ডারস্কোর 004। তো গাইস এটা লিখে এখানে সার্চ করবে এবং এখানে অনেকগুলো ফাইল পেয়ে যাবে। তার মধ্যে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি ওটার সঙ্গে মিলিয়ে নিতে হবে যে এই ফাইলটা কোথায় রয়েছে। তো আমরা সরাসরি ডাউনলোড ফাইলে যাই এবং গাইস ডাউনলোড ফাইলে যাওয়ার পরে দেখো এখানে যেটা লেখা আছে আমরা সেম এই লেখাটা মিলিয়ে দেখব এটা কোথায় আছে। দেখো গাইস এখানে 2 নম্বর যে ফাইলটা রয়েছে এটাই বাংলাদেশি জার্সিতে কনভার্ট করে দেবে। সেম যেহেতু ফাইল, তো আমি এখান থেকে এটা ড্র্যাগ করে ড্রপ করে দিচ্ছি। তোমরা চাইলে কপি পেস্ট করেও নিয়ে নিতে পারো। তো গাইস আমি এখন এই ফাইলটা ক্লিক করে দেখছি। ও গাইস দেখো বাংলাদেশি জার্সিতে কনভার্ট হয়ে গেছে। এখানে একটি কালো রঙের টি শার্ট ছিল। তো দেখো কত সুন্দর লাগছে। এই টি শার্টটা সেম এরকমেরই ছিল, কিন্তু এটা ব্ল্যাক কালারের ছিল। তোমরা চাইলে এখানে কস্টিউম করেও নিজের পছন্দের মতো টি শার্ট বানিয়ে নিতে পারো। তো গাইস এখন আমরা সরাসরি গেমসে প্রবেশ করি। গাইস এখন আমরা ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে আছি, আর এখান থেকে আমাদের টি শার্টটি চুজ করতে হবে, কারণ আমরা যদি মেনুউড মোডটা ইউজ করি অথবা কোনো শপে যাই তাহলে হবে না। এখানে ফ্র্যাঙ্কলিনের ট্রায়াল রুমে গিয়ে তারপরে চেঞ্জ করতে হবে। তো এটা ফ্র্যাঙ্কলিনের নতুন বাড়ি হোক কিংবা পুরাতন বাড়ি, যে কোনো একটা বাড়িতে শুধুমাত্র ফ্র্যাঙ্কলিনের বাড়িতেই যেতে হবে। এখানে গেলে ট্রায়াল রুমটি তোমরা দেখতে পারছো। এখানে যাওয়ার পরে এই যে আমাদের যেতে হবে টি শার্টে যাওয়ার পরে এখানে তোমরা সেকেন্ড যে অপশনটি দেখতে পারছো এখানে ক্লিক করবে, আর এখানে ক্লিক করলেই এই তো গাইস দেখো কত সুন্দর লাগছে বাংলাদেশি ক্রিকেট টিমের জার্সিতে। গাইস একদম ইজি প্রসেস, কোনো আহামরি কিছুই না, খুব সহজেই গাইস টি শার্টের বদলে এই জার্সিটি কাস্টমাইজ করে নিলাম। আর গাইস তোমরা যদি চাও তোমাদের পছন্দের মতো কাস্টমাইজ করবে, যেমন তোমাদের ছবি দিয়ে অথবা তোমাদের ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে কিভাবে কাস্টমাইজ করবে, যদি এমন ভিডিও চাও গাইস এখনই কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে পরবর্তীতে এই টপিক নিয়েই একটি ভিডিও নিয়ে আসবো। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।